পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অলঙ্কারকাঠি গ্রাম, যেখানে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবথেকে বড় ফল ও ফুলের চারার বাজার। আর এই বাজার ঘিরে সন্ধ্যা নদীর তীর ঘেঁষা স্বরূপকাঠি বরিশাল মহাসড়কের দুপাশে তৈরি হয়েছে অসংখ্য নার্সারি। স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম প্রায় ৩০ বছর আগে ৩৩% জায়গায় শুরু করলেও বর্তমানে ২ একর জায়গায় গড়ে তুলেছেন ৫টি নার্সারি। ছোট বড় মিলিয়ে প্রায় ৫০০টি নার্সারি গড়ে উঠেছে এখানে। আর পুরো অঞ্চল জুড়ে রয়েছে প্রায় হাজারখানেক নার্সারি, যেখানে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। অন্য ফসলের তুলনায় লাভ হওয়ায় প্রতিনিয়ত ফুল ও ফলের কৃষি নিয়ে কাজ করা উদ্যোক্তা বাড়ছে। বিঘায় বর্তমানে ২০,০০০ বা ৩০,০০০ টাকার ধান আসে। তা থেকে আমরা যদি এই ৩.৫ বিঘা জায়গা চাষ করি, বাৎসরিক আমার আয় ব্যয় মানে সব বাদ দিয়ে আমার ৫ থেকে ৭ লাখ টাকা প্রফিট থাকে। মৌসুমে এখান থেকে প্রতি মাসে ১০ থেকে ১৫ কোটি টাকার ফুল ও ফলের চারা বিক্রি হয়। তবে সরকারি সহায়তা পেলে এই আয় আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ধানের কৃষির উপর যথানের সরকারের ভূমিকা, আমাদের নার্সারির উপর যদি অতটুকু একটু ভূমিকা দিতে, তাহলে আমরা মনে হয় আর একটু ডেভেলপ হতে পারতাম। ব্যাংকে দেখা যাইতেছে ওই রকমের কমে দিতেছে না এই কৃষির উপরে বা নার্সারির উপরে। এটা যদি একটু কম হারে সুদে দেয় তবে অনেকটা ভালো হইবে। ফুল এবং ফলের দিকে আস্তে আস্তে ঝোঁকা শুরু করলাম, এই জন্য যে গাছ ভালো হইলে লস হবে না, কারো লাভজনক একটা ব্যবসা। ফুল ও ফলের চারা কেনা ছাড়াও ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতিপ্রেমীরা ভিড় করেন এখানে। সুযোগ সুবিধা বাড়ানো গেলে জায়গাটি দেশের অন্যতম কৃষি পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে মনে করেন তারা। ছবি তুলছি, এনজয় করেছি, অনেক ফুল দেখেছি। বসার জায়গাগুলো হয়, তাহলে এখানে আর পর্যটক আরও বাড়বে। শীতের আবহাওয়াটার সাথে এই নার্সারির অনেক অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক ফুল, বিশেষ করে ফুলের আকর্ষণই আসে এখানে। গাছপালা বিক্রির যে বিষয়টা, এটা বাড়বে, মানুষ প্রকৃতির প্রতি আকৃষ্ট হবে। নার্সারি ব্যবসা আরও এগিয়ে নিতে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের চাহিদা মোতাবেক আমরা সকল ব্যাংকে কথা বলা আছে যে তাদের চাহিদা মাফিক তাদের ঋণ প্রদান করবে। মাটি পরীক্ষা করে তারপরে সার দেয়া, এই ব্যাপারে একটা বড় ধরনের কাজ রয়েছে। এক্ষেত্রে আমরা একটা মাটির ট্রিটমেন্টে এখানে একটা বড় ভূমিকা রাখি। মাতৃগাছ ব্যবহার করে অথেন্টিক চারাটা সাপ্লাই করে, সেই ক্ষেত্রে আমরা একটা মনিটরিং সবসময় করে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আকলম, কুনিয়ারি, সুলতানপুর, পানাউল্লাপুর, সঙ্গীতকাঠি ও আরামকাঠি সহ ১০ থেকে ১২টি গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা প্রজাতির ফুল ও ফলের চারা। অমিত হাসান, এখন, বরিশাল।